আমিও থানায় গিয়ে দুলালের নামে মামলা করব। দুলাল আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। কিন্তু এই 7টা দিনে আমি আগরে কেমনে সহ্য করুম? আমি তো এটাই বুঝতাছি না। উনি একজন ভালো মানুষ, বড় একজন ব্যবসায়ী, আমেরিকা থেকে এসেছেন। যান, কথা না বাড়িয়ে আলীকে ডেকে নিয়ে আসুন। যে মেয়ে এই বাড়িতে কাজ করে সেই মেয়ে এই সামান্য খাবার না খেয়ে খাইলে তারে চুরি কই না। আপনার পোলা মহিমার ইজ্জত কেড়ে নিতে চাইছিল। আমি নিজের চোখে দেখছি, হাতে নাতে ধরে লয়েছি। সব মিথ্যা, সব আলী আর মহিমার ষড়যন্ত্র। স্টপ ননসেন্স। আর একটা বাজে কথা না। বান্দির বাচ্চা, খুব বোকামি করলি, টাকা পয়সা কিছুই পাবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাড়িতে কাজ করেন? জি না স্যার, এটা আমার বাড়ি, মানে আমার স্বামী উসমান শিকদারের বাড়ি, আমি ওনার স্ত্রী। ও দুঃখিত, এই বাড়িতে মোহাম্মদ আলী নামে কেউ আছেন? ও, আপনারা আলীরে ধরতে আইছেন? খুব ভালো করছেন স্যার। আলী খুব খারাপ পোলা। ও কালকে আমার পোলারে মাইরা আধা মারা করে ফেলাইছে। ওরে আপনারা ধইরা নিয়ে যান, ধইরা আচ্ছা মতো মাইর দেন। মারির উপরে কোনো ওষুধ নাই। স্টপ ননসেন্স। আর একটা বাজে কথা না। আলীকে ডেকে দেন। স্যার, আপনি কেন আলীর পক্ষ নিয়ে আমারে বকতাছেন? এই যে, এক্সকিউজ মি, আপনি আমার সাথে আসেন। আসুন। আপনি এত কথা কেন বলেন? আর কথা বাড়েন না, যান আলীরে ডেকে নিয়ে আসেন। স্যার, উনি কে? উনি কে? উনি একজন ভালো মানুষ, বড় একজন ব্যবসায়ী, আমেরিকা থেকে এসেছেন। যান, কথা না বাড়িয়ে আলীকে ডেকে নিয়ে আসুন। আচ্ছা স্যার, আপনারা একটু খাড়ান, আমি আলীরে ডাইকা আনতাছি। আলীরে দইরা নিয়ে একটু কষায়া দিয়েন। আলী কই? খালা, আলী ভাই তো ঘরে। কি হইছে খালা? আলী, ওই আলী, আলী, পুলিশ তোরে ধরতে আইছে। খুব রাগী পুলিশ। তোর এবার খবর আছে রে আলী। পুলিশ ধরতে আইছে মানে? আপনার আলী ভাইয়ের নামে মামলা করছেন? মামলা করা উচিত ছিল, কিন্তু মামলা করি নাই। তারপরও পুলিশ ধরতে আইছে। মামলা না করলে পুলিশ আইব কেন? আলী মনে হয় কোনখানে কি আকাম করছে, কে জানে। পুলিশ আসছে, কি হয়েছে? আমি তো কিছু করে নাই। আপনারা যান, আমি আসতেছি। আলী রে, ভুলেও যেন পালাইস না। পালাইলে কলম বড় বিপদে পড়বি। পালামুকে? আমি চোর না ডাকাইত। আমি পালামো না, আমি আইতেছি, আপনারা যান। আলী ভাই, আপনি পালাইছেন? আমি পলামো কেন? আমি চোর না ডাকাইত যে আমি পলাই যাবো? আমি তো নির্দোষ, আমি পলামো না। লও। আসসালামু আলাইকুম। এই যে, এর নাম হইল আলী, আমাকে বাড়ির চাকর। যান, ওরে লয়া যান। চাপু সাহেব, এই ছেলের নাম আলী? কেমন আছিস বাবা?
ওর চেহারার আদল একদম আমার দুলাভাইয়ের মতো। ওর ছোটবেলার ছবি দেখেন। ওর ছোটবেলার ছবি একদম ওর সাথে মিল আছে। ওই আমাদের আলী। বিশ্বাস হচ্ছে না? বলেছিলাম না ওর পিঠে একটা কাটা দাগ আছে। ওই আমাদের আলী। বিশ্বাস না আপনারা দেখে যান। আর কি করতেছেন আপনি আমার কাপড় চাপড় উড়াইয়া? আপনি কে? কি চাইতেছেন আপনি? আলী, এখনো বোঝুনি এই ভদ্রলোক তোমার মামা। মামা? হ্যাঁ বাবা, তুই আমাদের আলী। তোকে পেয়ে কি যে আমার ভালো লাগছে। এখন আর আমার কোনো দুঃখ নেই। পরপারে গিয়ে দুলাভাই আপাকে বলতে পারবো, আপা আমি তোমাদের ছেলেকে খুঁজে পেয়েছি। ওকে ওর সহায় সম্পত্তি, ঢাকার বাড়ি সব বুঝিয়ে দিয়েছি। আমার আর কোনো দুঃখ নেই। আপনি এগুলো কি কনা বলতে বল? আলী হইল আমাকে কাজের পোলা। আপনার মতো কোটিপতির ভাগিনা হয় কেমনে? ও কালাম্মা, আমারও বিশ্বাস হইতেছে না এগুলো। আলী তার বাবা মার সাথে একটা অনুষ্ঠানে যায় হারিয়ে যায়, 20 বছর আগের কথা। এরপর আমরা 3 বছর হন্য হয়ে ওকে খুঁজেছি, কোথাও পাইনি। আমিও একসময় আমেরিকায় সেটেল হয়ে যাই। এর 2 বছর পরে আপা দুলাভাইকে আমি আমেরিকায় নিয়ে যাই। এখন আইসা না আপনি আপনার বাগনারে খুঁজতে, যারে 3 বছর খুঁজে পান নাই, তারে 20 বছরে কেমনে খুঁজে পাইলাম? যত সব আজাইরা গল্প। ও খালা, আমারও বিশ্বাস হয় না। আসলে খুব সহজে আলীকে খুঁজে পাবো বিষয়টা এমন না। এই বছর আলীর মা মারা যায়। আলীর মা যখন মারা যায়, জাফর সাহেব আলীর মাকে কথা দিয়েছিলেন যে আলীকে খুঁজে বের করবে। পরবর্তীতে জাফর সাহেব আমার কাছে আইনি সহায়তা চায়। আমার আলীকে খুঁজতে প্রায় 6 মাস সময় লেগে যায়। এমন কোথাও নেই যে আমি আলীকে খুঁজি না। কিন্তু পরবর্তীতে আলীকে এখানেই খুঁজে পেলাম। পরবর্তীতে জাফর সাহেবকে আমি দেশে আসতে বললাম। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা আলীকে ঠিক কোথায় খুঁজে পেয়েছিলেন? আলালের বাবা মানে আমার স্বামী আলীরে 3.5 বছর আগে রাস্তা থেকে তুলে আনে। আলাল, যা তো বাবা, তোর বাপের এটাই কিনে আই। জাফর সাহেব, আপনার কথাই সত্য। আলীরে যখন আমি প্রথম রিক্সা চালাতে দেখি, তখন আলী রিক্সার মধ্যে আমি 5 লাখ টাকার ব্যাগ রাখা চলে গেছিলাম। আলী আমারে খুঁজা বাইর করে সেই টাকা ফেরত দিছে। তারপর আমি মুগ্ধ হইয়া আলীর আমার বাড়িতে নিয়ে যাই। আর এতিমখানায় আলীর বিষয়ে আমি খোঁজ নিছি। আপনার বয়ান সত্য। আসলে সেই এতিমখানা থেকে ওসমান সাহেব আপনাদের ঠিকানাটা পায়। আলী, তুই এই খুশির দিনে কান্তাছিস কেন বাবা? আলুজান, মামার লোকের দেয়াটা না হইলে ভালো হইতো। আব্বা আমার কথা হই না, মনটা খুব কাঁদতাছে। বাবা আলী, আমি তোর বাড়ি সহায় সম্পত্তি সব বুঝাই দিতে চাই। আমাকে মুক্তি দে। ভাইজান, আলীর নামে কি কি সম্পত্তি আছে? ওর নামে 2টা বাড়ি, বড় বড় মার্কেটে 7টা দোকান, পূর্বাচলে একটা প্লট, আর ব্যাংকে নগদ 15 থেকে 16 কোটি টাকা আছে। আলী, বাড়ি চল, তোর সম্পত্তি বুঝে নে। ভাইজান, কইতাছিলাম কি, আলী তো একটু অসুস্থ। এই অবস্থায় ওরা কেমনে যাইতে দিকন? আলী বাবা, তুই এমন কইরা যাস না বাবা। মামা, আর কয়টা দিন পরে আহি। তার আগে বল, তোর এবার মারছে কি? ওইসব বাদ দেন মামা, আমি ও ঘরে আল্লাহর রাস্তায় মাফ করে দিছি। এই ঘাটে 10 লাখ টাকা আছে, এটা তুই খরচ কর। ধর। আর আমার গাড়িটা রেখে যাচ্ছি ড্রাইভার সহ। আমি চলে যাওয়ার পরে গাড়িটা তুই ব্যবহার করিস। মামা, এই কার্ডটা রাখলাম, আমার গাড়ি লাগবে না। প্রথমে একটা ফোন কিনবি, সকাল বিকাল আমাকে ফোন দিবি। আর নিজের দিকে খেয়াল রাখিস। হ্যাঁ, আমার ভাগনার দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। নিশ্চয়,
আলী তার পরিবারে খুঁজে পাইছে, আমরা সবাই অনেক খুশি হয়েছি। ভাইজান আপনি কোনো টেনশন করেন না, আলী হইলো আমার ফুলার মতো। আজকের থেকে আমি ওরে দেখে শুনে রাখবো। মামা আপনি সাবধানে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নিজের দিকে খেয়াল রাখিস, হ্যাঁ? আমার ভাইনাটার দিকে একটু খেয়াল রাখিস। মা, আলীর সম্পত্তির ব্যাপারে যে বর্ণনা শুনলাম, আলী কমসে কম 50 কোটি টাকার সম্পত্তির মালিক। আলীর বাড়ির চাকর হইতে পারলেও সারা জীবন শান্তিতে কাটাই দিতে পারতাম। মসির নজর সবসময় জুতার দিকে। তোরা থাম, আমার চিন্তা ভাবনা অনেক বড়। আলীর যেমনি হোক হাত করতে হইব। আলীর এক কোনা সম্পত্তিও যদি আমরা পাই, তাইলে আমরা সবাই বড়লোক হয়ে যাব। কিন্তু মা, আলীরে হাত করতে হইলে ওর কাছ থেকে ওই মহিমারে সরাইতে হইব। মহিমার ব্যবস্থা আমি করতেছি। মহিমারে কোনোভাবেই আলীর কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। আলাল, দুলাল, তোরা আলীর সাথে অনেক খারাপ ব্যবহার করছিস। আজই আলীর পা ধরে মাফ চাবি। কি কও মা, মাফ চাও মানে? আলী যে বন্ধু মাফ না করবো ওই বন্ধু পাই ছাড়ুম না। দরকার হইলে আলীর জুতা পরিষ্কার করে দেবো, আলীর যত কাপড় চোপড় আছে সব ধুয়া দেবো। আলীর আমি রাইন্দা খাওয়াবো। আলীর যখন যা খাইতে মন চাইব তাই ওর সামনে রাইন্দা হাজির করুন। পাশার দান উল্টায়া গেছে। এখন থেকে তোরা সবাই মিলা আলী সেবা করবি। আলীর মন পাইতে যা যা করণের দরকার সব করবি। আলী এখন কোটি টাকার সম্পদের মালিক। আলীর মন পাইতে সব কিছু করুন। এতদিন আলী ছিল আমগো বাড়ির চাকর, এখন আমরা হমো আলীর চাকর। মহিমা কি করতেছো? দুপুরে খাইবেন না বুঝি, দুপুরে রান্না জোগাড় করতেছি। এখন আনুমানিক 2টা বাজে, আমি তো জোরে নামাজ পড়ে আইলাম। এখন তুমি রান্না করতেছো? আপনার মামা এলো না, বিচার চালি শেষ হইতে হইতে তো দুপুর 12টা বাজলো। এরপর বাজারে গেছিলাম, যা পাইছি তাই লই আইছি। আপনি একটা কাজ করেন, ঘরে গিয়ে বিশ্রাম নেন। চুলায় ভাত বসাইছি, তরকারি হইতে বড় জোর 1/2 ঘন্টা লাগবো। আসলে আল্লাহ চাইলে কি হয়, হ্যাঁ? কেমনে কেমনে কি হয়ে গেছে তুমি একবার খেয়াল করছো? সবই আল্লাহ তাআলার ইশারা। মানে আল্লাহ চাইলে আজকে যে ফকির কালকে সে রাজা, আবার আজকে যে রাজা কালকে সে প্রজা। আল্লাহ আপনার মুখের দিকে তাকাইছে। আপনার এখন যা আছে তা সারা জীবন বসে বসে খাইলেও শেষ হইব না। আল্লাহ ভরসা। আচ্ছা তুমি তাহলে কোটাকাটি করো, রান্না শেষ হলে আমার ডাইকে আমি করে গেলাম। আলী ভাই, ও আলী ভাই। মহিমা, আলী ভাই কই? আলী ভাইরা ঘরের ভিতর। আলী বাবা, ও আলী বাবা। খালাম্মা ওরে সবাই দলবল নিয়া কি সমস্যা? আমি তো কাইলে চলে যাবো। আলী বাবা, তোর ঘর বাড়ি থেকে কই যাবি বাবা? আমার বাড়ি ঘর মানে? আরে ভাই বুঝতেছো না, তুমি হইলে আমাকে ভাই, আমাকে ঘর বাড়ি মানে তো তোমারও ঘর বাড়ি। ভাই চলেন, আপনার ঘর প্রস্তুত। আমার ভাই এই ভাঙা ঘরে থাকবো এইটা আমরা মানব না। আলী ভাই, আজকে মা আর আমি অনেক কষ্ট করে আপনার লেগে রান্না বান্না করছি। চলেন সাইডটা খাইবেন আঙ্গো বাড়িতে। না না থাক, কোনো দরকার নাই। ওই মহিমা পুঁটি মাছের ঝোল রান্তাছে, আমি ওইটা দিয়ে খামুনি। আলী বাবা, তোর জন্য আমি আজ ইলিশ মাছ রান্না করছি। খালাম্মা থাক, আরেকদিন। না না আলী ভাই, তুমি না খেলে কিন্তু আমরাও খাবো না। কি মুসিবত ভাই, আরেকদিন খামু। না না, আজ দুপুরেই খাইতে হইব। আলী ভাই, খালি আজ দুপুর না, এখন থেকে আপনি প্রতিদিন আঙ্গো বাড়িতেই খাইবেন। ভাই এখন থেকে আপনি আমগো ঘরে ঘুমাইবেন, আপনার জন্য এসি ফিট করে দেব। এইসব আর কি দরকার আছে ভাই? আমি গরিব মানুষ, আমার লাগে এই শক্ত বিছানায় ঠিক আছে।
আমাকে আলি শরম পাইতাছে। আলাল দুলাল তোকে বাইরে কোলে করে নিয়ে চল। আরে হায় রে মানুষ, টাকার গন্ধ পাইলে কেমনে বদলাই আছে। ওরে আর দিয়ে না, ওই খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলাবে না, আর খাইতে পারতেছি না, দিয়ে না দিয়ে না। তাই আলী ভাই প্লিজ এই মাছে মাথাটা এটা দিয়ে আর আল্লাহ, আমি আর একটা মাছের এই যে মাথাটা খাইলে আর ঘুমিয়ে যাবো। কেন বাবা, রান্না ভালো হয় নাই? খালাম্মা মজা হয়েছে তো। আর খালাম্মা কে কয় আপনার রান্না মজা না? অনেক মজা হয়েছে। খালাম্মা এটা কি মাছ? আমি তো খাইতে খাইতে 2 পিস খাইয়া বলাইছি। আলী ভাই আর একটু ভাত দেই। আলী ভাই একটু শিং মাছ দেই, শিং মাছ তো নিলেন না। ভাই আল্লাহর দোয়া লাগে আর দিয়েন না ভাই, এমনি খাইতে পারতেছি না, আর দিয়েন না। তাই তোকে কতবার কইছি ফ্যানটারে ঠিক করতে। আমার বাবাটা গরমে খাইতে পারতেছে না, যা জলদি ঘর থেকে হাত পাকা নিয়ে এসে বাতাস খাক। খা বাবা খা। সব কিছু খায় তারপর উঠবে আলী ভাই। খাইতে পারতেছি না। আজকে এগুলো না খেয়ে উঠবে। ভাই বাতাস করা লাগবে না ভাই, এমনি খাইতেছি, বাতাস করা লাগবে না। ভাই খাওয়ার পর আপনি একটু ঘুমাইবেন। দুপুরে খাওয়ার পর ঘুমানো স্বাস্থ্যের লেগে অনেক উপকার। ভাই আমি তো কোনোদিন দুপুরে ঘুমাই না ভাই, অভ্যাস নাই আমার। এই যে গরম পড়ছে এমনিও ঘুমাইবো না, ঘুমাবো না ভাই। ভাই কোনো সমস্যা নাই, আমরা আছি না, আমরা বাতাস করুম। দূর ভাই কি কোন, আমার শরম করতেছে, এগুলো কইেন না ভাই। ভাই কোনো সমস্যা নেই, এখন খাই একটু ঘুমাইবেন। ঘুম থেকে ওঠার পরে বিকালে আমরা নদীর ধারে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এমনি ঘুমাবো না, আপনার বাতাস করা লাগবে না। কোনো ব্যাপারই না ভাই। আচ্ছা ভাই, আমি যদি ঘুমাই তাহলে আমার একটু আসার রক্ত ডাইকা দিয়ে না, নামাজ পড়তে যাবো। ঠিক আছে আলী ভাই, অবশ্যই ডেকে দিন, আমরা আপনার সাথে নামাজ পড়তে যাবো। আলহামদুলিল্লাহ। এই যে শুনছো, কি কইবা গো, কান খোলা আছে? বিকালে বাজার থেকে দই মিষ্টি নিয়ে আসবা। আমার বালি দই মিষ্টি খুব পছন্দ করে। আলাইলে মা, গিরগিটি চিনো? মানে? গিরগিটি সময় সময় রং বদলায়, ঠিক তোমাদের মতো। তোমার সমস্যা কি? তুমি কেন আমাকে গিরগিটি কইলা? তোমরাও গিরগিটির মতো কি সুন্দর রং বদলাও। কালকে আলিরে কি মাইট টাইনা মারলা, আস্তারে সিংহাসনে বসাইছো। তোমরা স্বার্থের জন্য কি না করতে পারো, এখন চাকরের সেবা শুরু করে দিছো। আল্লাহ, কি বোকা লোকের সংসারে আমারে পাঠাইলা। তোমারে কিছু করাই আমার বোকামি। শোনো আলালের বাবা, আমরা যাই করি তোমার বোঝারও দরকার নাই, চিন্তা করারও দরকার নাই। সারা জীবন তো তুমি একলাই বুঝলা, আমি খালি চায়া চায়া দেখলাম। এখন শেষ বয়সে বিদ্রোহ করে লাভ নাই। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। মাঝ দুপুরবেলা তুমি আবার কই যাইতাছো? তোমাদের কাণ্ড কারখানা দেখে না আমার সহ্য হইতেছে না, একটু যাই খোলা আসমানের নিচে গিয়ে হাইটে আসি। খালা কিছু কবি? আমার বেতনের টাকাটা দিয়ে দিলে ভালো হইতো, কাইল তাইলে চলে যেতাম। মহিমা, বাড়িতে এনে মেলা কাজ, তোর এখন আর যাওয়ার দরকার নাই। 2 দিন পরে আইসা বেতন নিয়ে আনিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, আলিরে তোর এখন থেকে বেতন দিতে হইব না, তোর আর 1000 টাকা বাড়াই দিব। তুই আর কোনো জায়গায় যাওয়ার কথা ভুলেও মাথায় আনিস না, ঠিক আছে? ও ভালো কথা, তুই যেন দরকার ছাড়া আলির সামনে আর যাবি না, ঠিক আছে? কেন খালা, গেলে কি সমস্যা? সমস্যা আছে, যখন কইছি যাবি না তো যাবি না। যা, আমি চোখের সামনে থেকে যা। আল্লাহ রহমত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয়? আলাল দুলাল আলী
তোমরা তিনজন কই যাও? হুজুর আসরের নামাজ আদায় করলাম, এখন গ্রামটা ঘুরে দেখতাছি। মাশাআল্লাহ, আলাল দুলাল, তোমরা নামাজ পড়ছো শুনে খুশি হইলাম। দোয়া করি বাকি জীবনে তোমাদের এক ওয়াক্ত নামাজের যেন কাজা না হয়। হুজুর দোয়া করবেন, আলী ভাই যতদিন আমগোর সাথে আছে কোনোদিন আমরা নামাজ ছাড়ুম না। দোয়া করি তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আলী, এসব কি শুনতাছি? পুরা গ্রামের মধ্যে কানাঘুষা চলতেছে। কি হইতাছে? তুমি নাকি বিরাট ধনী ঘরের ছেলে, ঢাকা নাকি তোমার কোটি কোটি টাকার সম্পত্তি আছে। কি কোন হুজুর, গ্রামের মানুষ এসব কথা কানা ঘুষা করতেছে? আরে হ আলী, ঘটনা কি রে বাবা? হুজুর আপনার কাছে লুকামো না, যা শুনছেন সব সত্যি শুনছেন। আমি আল্লাহর কাছে রহমত চাইছিলাম আর শান্তি চাইছিলাম। আল্লাহ আমার দুইটাই দান করছে, শান্তিও দান করছে, সম্পদও দান করছে। আল্লাহ চাইলে কি না হয়, এই ঘটনাই সে সাক্ষ্য দেয়। হুজুর এই কথা কারোর সাথে আলাপ করার দরকার নেই। হুজুর বুঝিনি তো কার মনে কে আছে কে জানে। মানুষ টাকার জন্য কত খারাপ কাজ করে, আর আমরা চাই না আলী ভাইয়ের কোনো ক্ষতি হোক। ইমাম সাহেব, আমরা তাহলে আসি। আলী ভাই চলেন। হুজুর আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আলী ভাই আইতাছে। শুরু করো শুরু করো শুরু করো। লাকি, তোর কাছে কি কয়টা টাকা হইব মা? না মা, আমি টাকা কই থেকে পাবো? তুমি আমারে সারা জীবন 20 টাকা 50 টাকা করে দিয়া গেছো। জীবনে কোনোদিন 100 টাকার একটা নোট দাও নাই, তো আমি কই থেকে টাকা পাবো কও? একটা সময় আমাকে কত টাকা আছিল রে মা, এখন আমরা গরিব। আলিরে যে কাল সকালে ডিম ভাইজা নাস্তা দিমু, হাতে 2টা ডিম কিনার টাকাও নাই। মা, আলী ভাই তো অনেক টাকার মালিক, আলী ভাইকে আঙ্গো 2টা ডিম কেনার টাকা দিব না? তাই কি হয় রে মা, আলী এখন আমাকে মেহমান, মেহমানের কাছ থেকে টাকা নিয়ে কেমনে? সারাটা মাস যে কেমনে চলুম আল্লাহ জানে। আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আলী ভাই আসসালামু আলাইকুম, আপনার কিছু লাগবো? ওয়ালাইকুম আসসালাম। ওই লাকি আপা আপনারে খুঁজতেছিল। ও আচ্ছা, কোন? আলী বাবা, এইটা তুমি কেমন কথা কইলা? লাকি তোমার কিছুদিনের ছোট, ওরে তুমি নাম ধরে রাখাও। অনেক দিনের অভ্যাস। আচ্ছা কইয়া দেই, এই লাকি তুমি কি ওই যে কার্ড আছে না, কার্ডের থেকে টাকা তুলতে পারো? কাল সকালের মধ্যে একটা নতুন মোবাইল কিনা ওর মামারে ফোন দিতেও, নইলে মামা রাগ করবে। হ ভাই পারি তো, টাকা উঠাইবেন? আচ্ছা ঠিক আছে, কাল সকালে যাবো না, টাকা উঠাইবেন, আবার মোবাইলও কিনবেন। আচ্ছা তাহলে তো হয়। লাকি, কোন একটা আলিরে তুই বাই কইতাছস? তাহলে কি কমু মা? আলিরে তুমি কইয়া ডাকবি, তুই আর আলী 1-1.5 বছরের ছোট বড়, তোরা তো বন্ধুর মতোই। যদি আলীর কোনো আপত্তি না থাকে। কি আলী, তোমার কি কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নাই, তুমি চলো, খারাপ না। আচ্ছা আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাইমা? জি ভালো আছি। কি রাঁধছো আজকে? আলী ভাই সবকিছু তো আপনার সামনেই আছে। খাওয়া মাছ রাঁধছো? আপনি বসেন। মহিমা, কোন হিসাবে তুই আলিরে ভাই করস? আলী বাবাজি তোর কোন কালের ভাই? আজ থেকে আলিরে স্যার কইয়া ডাকবি। আর তুই জানোস আলী বাবাজি কত বড় বংশের পোলা? আজ থেকে কি কইয়া ডাকবি? থাক থাক খালাম্মা, অনেক দিনের অভ্যাস, আর আমার এইসব ছাড়টার ভালো লাগবো না ডাকলে। এই ভাই ঠিক আছে। বাবাজি, কাজের মানুষের বেশি আশকারা দিতে নাই। মহিমা, আজকে থেকে আলীরে আমি বাদ দেব, তুই এনতে যা। আলী বাবাজি তুমি বসো। মালাকি, তুই আলী বাবাজিকে মামা করে খাইতে দে, আমি দেখি আলাদুল্লাহ কি করতেছে। খালাম্মা, আলাল ভাই আর দুলাল ভাইয়েরও ডাকে, সবাই মিলে এক লগে খাই। আলী বাবা, আলাল দুলাল তোমার ঘুমানোর জন্য বিছানা ঠিক করতেছে, তুমি আরাম করে খাও বাবা। এখন থেকে তোমার যা খাইতে মন চাইবো তুমি আমার কইবা, তোমার যখন যা লাগবো তুমি আমার কাছে কইবা, তোমার সব কিছু আমি
আচ্ছা এই মাছের পিসটা দাও। আরে আরে আস্তে আস্তে আমি খাই লই। না না না, এটা দাও, এটা দাও। রমজান ভাই পদার্থ কিছেন কেন? অনেকদিন পরে তোমার দেখো। আচ্ছা তুমি আমার ফোন ধরো না কেন? কলেজেও যাও না, আলির লোকের তো ঠিকই ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছো। ও আলি কুটি বুটি হয়েছে শুনছো, আর তার সেবায় লেগে গেছো না? খুব ভালো। রমজান ভাই মুখ সামলায় কথা কন। আমি আপনার কেনা বান্দি না যে আপনার ফোন ধরতে হইব, আপনার লগে দেখা করতে হইব। রাস্তা থেকে সরেন। আমি জানতাম তুমি পোল্ট্রি বাস, অনেক টাকার লোক তোমার। তুমি তো একটা ছলনাময়ী। রমজান ভাই একটু কথাটা ভালো করে কন। আপনি তো চেয়ারম্যানের পোলা, বড় ঘরের পোলা, আপনার ব্যবহার হইবে অনেক সুন্দর, মার্জিত। আলি ভাই আমি শুনছি আপনি অনেক বড় ঘরের ছেলে, আপনাকে অনেক টাকা পয়সা। এই মাইয়ার পাল্লায় পড়েন না, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। রমজান ভাই মুখ সামলায় কথা কন, পছরেন। আলি ভাই আপনি যেখানে খুশি যাইতে পারেন, কিন্তু লাকি তোমার হিসাব দিয়া যাইতে হবে। তুমি আমার অনেক টাকা খাইছো, টাকার সব হিসাব দিয়া তারপরে যাইতে হবে। আলি ভাই আপনি যান। রমজান ভাই আপনার কেন মনে হইলো লাকি রে আপনার কাছে তুই আমি চইলা যাবো? হোক সে ছলনাময়, খারাপ লোক, কিন্তু সে তো মায়ের জাত, নারী মানুষ। আর যে দুনিয়া নারী করে সম্মান করতে পারে না, সে তো মানুষ হয় না। দেখি আপনি ওরা কেমনে নিয়ে যান। ওই আমার মামা বন্ধু একজন আছে, আপনাকে থানার সেকেন্ড অফিসার, আমি তারে একটা ফোন দিই। আলি ভাই আপনার সম্মানের খাতিরে ওরে ছাইরা দিলাম, তা না হইলে এই নইলে টইলে বাদ দেন নাই, বাড়িতে যান, যাইয়া মা বাবার সেবা করেন, নামাজ কালাম করেন, তাইলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ফোন কিনছো? জি খালাম্মা, লাকি পছন্দ করে কিনা দিছে। এই যে খালাম্মা এত দামি ফোন কিনা দিছে, এখন যে এইটা লই আমি ঘুরমু চলাফেরা করুম, আমার তো ভয় করতেছে। বাবা তুমি এখন বিরাট বড় লোক, সস্তা সাধারণ ফোন কি তোমারে মানাই? তুমি কও। সেটাই তো দেখছো, আমি যেটা কইছি মা সেটাই কইলো। তুমি এখন হইলে বিরাট বড় লোক, সস্তা ফোন তো আর তোমার হাতে এখন মানায় না। লাকি টাকা পয়সা দিয়ে মানুষের বিবেচনা করা ঠিক না। টাকা পয়সা দিতেছে দুনিয়ার বাহাদুরি, মইরা গেলে কোনো নাকি লোকে যাইবো। যাও বাবা, গা গোসল দিয়া ফ্রেশ হও, আমি তোমার বাদ দিই। খালাম্মা আমি গোসল করে নামাজ পড়তে যাবো, লাকি এই উপহার গুলা সবার দিয়ে দাও। তুমি কি না আনছো? তুমি নিজের হাতে সবার উপহার গুলা দিবা। 2 দিন আগে এই বাড়িতে চাকর ছিল, নিজের খাওয়ানটাও চাইয়া খাইতে হয়েছে, এখন নিজের বড় লোক দেখাইতে কেমন লজ্জা করতেছে। লাকি তুমি সবার দিয়ে দিও। তুমি কিছু তুমি সবার হাতে দিবা। আরে তুমি দিয়ে দাও। দেখি আগে আমাকে লাগা কি কি কিনছে। না মা, ঘরে যাই দেখো। এখন না, অনেক কিছু কিনছে সবার লেগা। বাবার লেগা পাঞ্জাবি পায়জামা, ভাইগো লেগা পাঞ্জাবি, তোমার লেগা 2টা শাড়ি, আমার লেগা 2টা জামা। কস কি এত কিছু কিনছে? মারে আলী কত টাকা উঠাইছে? এই ধরো 1 লাখ টাকা, এই ধরো 20,000 টাকা। এটা তোমার সংসার খরচ দিছে। আল্লাহ, কস কি এত টাকা? এত টাকা তো আলীরে আমরা 6 মাসেও বেতন দিই নাই। তাই এত টাকা দিয়ে ফোন কিনা তো ঠিক হয় নাই। আলী কি এত দামি ফোন চালাইতে পারবো? মা কেউরে কিছু কইও না। কে কইছে ফোনের দাম এত? ফোনের দাম তো 20,000। আমি দোকানদারের লগে মিলা ফোনের দাম 50,000 বাড়াইছি। আলী কিছু বুঝেই নেই। দেখছো আমার মায়ের কি বুদ্ধি। মারে ওই 30,000 টাকা কই আমার কাছে দে, আমি উঠাই রাখি, তোর যখন লাগে তুই নিস। 30,000 কই থেকে পাইলা? দোকানদার হয়েছে 5,000 দিতেছে, এখন আমার কাছে 25,000 আছে। মারে সব টাকা তুই একলা নিস না, আমার অর্ধেক ভাগ দে। তুই 10,000 রাখ, আমার 15,000 টাকা দে, আমি সংসারে কাজে লাগাবো। না না না, কোনো দরকার নেই। এমনি আমার অনেক খরচ আছে মা।
থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কু। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। বড় ভাই, ছোট ভাই, তোমাকে দেখে আলি পাঞ্জাবি দিয়েছে, তোকে পায়জামা টুপিও। এই নাও। থ্যাংক ইউ আলী। থ্যাংক ইউ আলী ভাই। বাবা, তোমার লেগে আলি নিজে পছন্দ করে পাঞ্জাবি পায়জামা টুপি কিনছে। আলী, বাবা তুই আমার জন্য এসব কিনতে গেলি কেন? আমার তো অনেকগুলো পাঞ্জাবি পাইজামা। আলী আমাকে লাগা সব করে কেনাকাটা করছে, তুমি ওর মন নষ্ট করে দিও না। মা, তোমার লেগে অনেক সুন্দর একটা শাড়ি কিনছে। এই নাও। আল্লাহ, এত সুন্দর শাড়ি। পয়সা থাকো বাবা, পয়সা থাকো। আমার তেমন ঈদ লাগতাছে। লাকি, তোর জন্য কি কিনছিস? আমার লেগে 2 সেট জামা কিনছে। আমি তো নিতেই চাইনি, জোর করে দিছে। কি আর করুম, খাই নিতে হইল। টেবিলে ভাত দিছি, আপনারা খাইতে আসেন। এই লাকি, সবার লেগে কিছু না কিছু তো কিনলাম। তুমি তো একবারও মহিমার কথা মনে করলা না। ওর লেগে তো একটা শাড়ি কিনার দরকার আছে। সরি আলী, আমার না একটু মনে আসলো না। আপনারা তো অস্থির হইয়া না, আমার কিছুই লাগবে না। তাই কইলে কি হয়? কাজের মানুষ হইলে তো তুই এই বাড়িরই মায়া। আলী বাবা, তুমি ওরে 2000 টাকা দিয়ে দাও, ওই ইচ্ছা মতো কিনা নিব। আইসা খালাম্মা, এইটাই ভালো। এই যে মহিমা, আমি তোরে কাল সন্ধ্যা দেখে একটা শাড়ি কিনে দিব না। হ্যাঁ, তুই এখন যা তো। জি আইসা। চল, তোরা সবাই খাইতে চল। আলী ভাই চলেন। আলালের মা, সুযোগ পাইয়া সহজ সরল পোলারে ইচ্ছা মতো সিলকাছ না, কাজটা কিন্তু ঠিক করতেছ না। চুপ, একদম চুপ। ভাগ্য ভালো থাকলে আলী এই বাড়ির জামাই হইব। কথাবার্তা সাবধানে কইও। এখন চলো তো, হাসি মুখে খাইতে চলো।
আছি মামা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবা নতুন ফোন কিনেছিস নাকি ওই বাটন ফোন দিয়ে কল দিয়েছিস? মেলা দাম নিছে মামা, কিন্তু মামা আমার যে বাটন ফোনটা ছিল ওইটা আর এইটার লোকে কোনো তো পার্থক্য পাইতেছি না। উদা উদি একেবারে 50,000 টাকা জলে গেল। ও আচ্ছা, আস্তে আস্তে বুঝে যাবি, নতুন ফোন তো বুঝতে একটু সময় লাগবে। আর তুই এখানে পড়ে আছিস কেন? ঢাকা চলে আয়, গাড়ি পাঠাই দিই। মামা এই ঢাকায় বাড়ি ঘর সম্পত্তি ছাড়া আর কি আছে? আপনি মামিরে আমার ভাই বোন গুলারে রেখেছেন আমেরিকায়, আমার একা একা মন টিকবো না। আলী, তোকে আমি আমেরিকায় নিয়ে যাব। তার আগে একটা সুন্দরী মেয়ে দেখে তোকে বিয়ে দিব। ঢাকায় কিছুদিন সংসার করবি, তারপর তোকে আমেরিকায় নিয়ে যাব। মামা দেশে তো বালা, দেশে থেকে আবার আমেরিকা যাওয়ার দরকার আছে? ওরে বোকা, আমেরিকার জীবন হলো পৃথিবীর শ্রেষ্ঠ সিকিউরিটি জীবন, এই জন্যই তোকে আমি আমেরিকায় নিয়ে যাব। আচ্ছা থাক, তুই এখন বুঝবি না। তুই কবে আসবি আগে তাই বল। আরে বাবা বুঝছিস না কেন? তোকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমাকে চলে যেতে হবে আমেরিকায়। মামা কয়টা দিন পরে আমার মামা এই বাড়িতে মামা আমার অনেক ঋণ। এই বাড়ির অবস্থা বেশি একটা ভালো না মামা। এই বাড়ির যে কর্তা উনি কিন্তু এক সময়ের চেয়ারম্যান ছিল, কিন্তু এইবার পাশ করতে পারে নাই। যেই সয় সম্পত্তি আছে সব বেইসা বেইসা খাইতেছে। আচ্ছা, তার ও যে দুটো বড় ছেলে আছে, ওরা কিছু করে না? ওই সুযোগের অভাবে মামা বেকার, কিন্তু মামা আমি ওই ওগুলোকে কিছু করতে চাই। আচ্ছা শোন, তুই তো এখন বড় লোক, চাইলে তো তুই 5-10 লাখ টাকা ওদের হেল্প করতে পারিস। এর জন্য ওইখানে তো থাকার দরকার নেই, তুই চলে আস। না মামা, টাকা দিলে ওরা ওই যে আজে বাজে খরচ করে নেবে আরো কত কি। মামা আমি এমন কিছু করতে চাই যেন আজীবন তাকে উপকার হয়। আচ্ছা ঠিক আছে। মহিমা শাড়িটা নতুনের মতো নে, ধর আজ থেকে এটা তোর। আর আলি যদি জিগায় কবি আমি তোরে টাকা দিয়া দিছি, এই নে ধর 100 টাকা, এই দিয়া তুই কিছু কিনা খাস। এই তো ভালো মেয়ের মতো কথা। নতুন শাড়ি পাস নাই বলে মন খারাপ করিস না। নতুন শাড়ি দিয়ে তুই কি করবি? নতুন শাড়ি পইরা রান্না বান্না করলে কাপড় নষ্ট হয়ে যাইব তো। শিখালা আপনি ঠিক কইছেন। কি ভালো মায়া, যা লাকিরে আমার ঘরে পাঠাই দিয়া তুই ঘুমাইতে যা। শিখালা না ডাকছো? লাগে তুই তো টাকাটা দিলি না। এত বড় সংসার, এত খরচ, এতগুলো মানুষের খাওয়া দাওয়া, হাত খরচ, তার উপর কাজের লোকেদের বেতন, মানে 25,000-এর থেকে তুই 10,000 রাখ, আমারে 15,000 দে। জানি তোমার ঘুমাইব না, এনো 10,000 প্লিজ মা, আর যাও না। ঠিক আছে, না দিলে আর কি করা। লাকি আলিরে কিন্তু যেমনেই হোক পটায়া বিয়া করতে হইব। কিন্তু কামের স্যারের যে বিয়া করুম, গ্রামে তোমরা মুখ দেখাইতে পারবা? তুই যখন বড় গাড়িতে চইরা বাড়িতে আসবি, মানুষ শুধু তাকায়া দেখব, কিছু কর সাহস হইব না। টাকার কাছে সব নত। মা তারপর আলিয়াঙ্গ বাড়ির চাকর, এর মধ্যে কাজের ছেলের সাথে গড় করুম, আমার কেমন জানি গা ঘিন ঘিন করতেছে। আরে পাগল মায়া, আলি কি এমনিতেই চাকর নাকি? ও তো কপাল দোষে চাকর হয়েছে, ও বড় ঘরের পোলা। তারপর যদি তোর মনে না চাই, তাইলে আলিরে পঠায়া আগে একটা বাড়ি লিখে নে, 6 তলা একটা বাড়ির মালিক হইয়া তারপর তুই আলিরে ছাইড়া দিস, তোর যেমনে খুশি তেমন দেখাটা বিয়া করিস। না, বুদ্ধিটা কিন্তু তুমি অনেক ভালো দিছো। এই নাও আরো 5,000। থ্যাংক ইউ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিমা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মহিমা কোনো আপনার কি নাস্তা দিব? মহিমা তুমি আমার দেখলে এমনি দূরে চলে যাও কেন? আমি কি অন্যায় কিছু করছি?
সি কি সে কোন আলী ভাই, আপনি এখন বড় লোক মানুষ, আমি সামান্য কাজের মেয়ে। আপনার যদি কোনো কিছু লাগে আমরা ডাক দিয়েন, হাজির পাবেন। মহিমা, তুমি সবার কাছে কাজের মেয়ে হইতে পারো, কিন্তু আমার কাছে তুমি কাজের মেয়ে। তাইলে আর কি মিথ্যা সান্ত্বনা দিয়েন না, আমি আপনার কাছে চিরঋণী। আপনি আমার ইজ্জত বাঁচাইছেন। আমি মিথ্যা সান্ত্বনা দিতাছি না মহিমা, তোমার ইজ্জত বাঁচানোর লাগে আমি যেমন আগে আছি, তেমনি তুমিও আমার বাঁচানোর লাগে নিজের জীবন বাজি রাখছো। তুমিও ঋণী, আমিও ঋণী, ঋণী ঋণে কাটাকাটি। ধন্যবাদ আলী ভাই, আমি তাইলে এখন যাই, মেলা কাজ পড়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি ভালো। বসুন ভাইজান। তা হঠাৎ জরুরি তলব? ভাইজান, শুনলাম আলীর জন্য নাকি আপনি মেয়ে খুঁজতেছেন। জি আপা। ভাইজান, আমার কাছে খুব ভালো একটা মেয়ে আছে, মাশাল্লাহ আলীর সাথে খুব ভালো মানাইবো, আলীও পছন্দ করে। আপনি যদি রাজি থাকেন তাহলে 4 হাত এক কইরা দিতে পারি। আলীর পছন্দ? এটা তো খুব ভালো কথা। তা মেয়েটাকে নাম কি, পরিচয় কি? খুব ভালো বংশের মেয়ে, আদব লিহাজও ভালো, শিক্ষিত, আলীর সাথে খুব ভালো মানাইবো। মেয়ে দেখলে আপনারও পছন্দ হইব। আপা, আলীর পছন্দ হলে আমার কোনো আপত্তি নেই। তা মেয়েটাকে ডাকেন, দেখি, দোয়া করি। আচ্ছা ঠিক আছে ভাইজান, কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আলী এখন বিরাট বড়, তোর মতো চাকরানি যদি তারে ভাই ডাকে তাহলে তার অপমান না? লাকিকে আমার পছন্দ হয়েছে, আলীকে বলবো ও যেন লাকিকেই বিয়ে করে। এই তো। শেষ পর্যন্ত আপনার মাইয়ারে টাকার কাছে বেচে দিলেন। আপনার মাইয়া টাকার মালিক হইতে পারে, কিন্তু জীবনও সুখী হইব না, দেখেন আপনি। মেয়ের মার সাথে আমার কথা হয়েছে, তিনি আগামী শুক্রবার ডেট দিচ্ছেন, আগামী শুক্রবার তোমার। আলী, আমাকে মাফ করে দিও, আমি তোমার মামা না। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে, আসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর, তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। হই
কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা